গ্রিটিংস। আমি তোমাদের সামিন খায়া করছি এবার কুয়েট পিপলিতে। আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব কিভাবে তোমার ইন্টারে কেমিস্ট্রি পড়া হয়। এক কেমিস্ট্রির একটা গাইডলাইন। এখানে লেখা HSC 27 অর্থাৎ SSC 25, বাট তোমার ইন ফিউচার জেনারেশন যারা HSC 28 বলো 29 বলো, আমি তাদের জন্য একটা সুন্দর করে একটা গাইডলাইন দিচ্ছি। অ্যান্ড এটা ইটারনালি তোমরা ফলো করতে পারো, ইটস আপ টু ইউ তোমাদের। এখানে আমাদের হচ্ছে পেজ, আমরা যেখান থেকে তোমার সায়েন্স কিংবা আছে আমাদের, তোমরা এখানে ধরো আমাদের সায়েন্স কিংবা যদি আমরা ক্লিক করি, বা এখানে ডাইরেক্ট পৌঁছে দেওয়ার লিঙ্ক। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, টু সাবস্ক্রাইব। অ্যান্ড আমাদের এখানে তোমার দেখো ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে, তো সেখান থেকেও দেখতে পাবা তোমাদের যে এটা সুবিধা হয়। এখানে ভাইয়া পুরো আরো অনেক ভিডিও আছে তোমাদের বিভিন্ন বিষয়। আশা করি তোমরা সেটা লক্ষ্য রাখবা। আপাতত আমরা আজকের টপিকে যাই, হুইচ ইজ কেমিস্ট্রি গাইডলাইন্স। ফার্স্ট অফ অল আমরা শুরু করবো গুণগত রসায়ন দিয়ে। গুণগত রসায়নে তোমার আছে হচ্ছে লাইক পরমাণু, তার মূল কণিকা সমূহ। তোমার হচ্ছে এটা থেকে নর্মালি শুরু হবে একদম প্রথম বিষয়। এখন আমি পড়তাম হচ্ছে, যদি বুকস এর কথা বলি, বুকস এর জন্য হচ্ছে তোমার প্রফেসরের বই খুব ভালো। এন্ড তোমার হচ্ছে হাজারি স্যারটা তোমার মাস্ট। হাজারি স্যার থেকে তোমার হচ্ছে যারা মেডিকেল মেট্রেক নিবা, তাদের সব হাজারি থেকে আসবে। এন্ড প্রফেসর হচ্ছে তুমি বলতে পারো এক্সট্রা অন দ্য সাইড রাখতে পারো। তোমার হচ্ছে ঘোষের বই অনেক এক্সট্রা ইনফরমেশন, বাট যারা জানতে চাও, যারা কেমিস্ট্রি পছন্দ করো, আর তোমরা পড়তে পড়তে বুঝতে পারবো আসলে, আমি মনে করি। সো ঘোষের বই আমি ফার্স্টলি পড়ার মানে কেনার রেকমেন্ডেশন দেবো না। আমি বলবো আগে হাজারি স্যারটা হচ্ছে তুমি নাও। হাজারি স্যারটা নেওয়ার পর তুমি পড়তে থাকো। তোমার যদি আমার যে অনেকেই হয়েছে, লাইক আমিও ইন্টারে খুব হেট করা, সরি এসএসসি খুব হেট করতাম কেমিস্ট্রি, বাট ইন্টারে এসে ফুললি ফেভারিট হয়েছে। সো দেখা যায় 6 মাস to 3 মাসের মধ্যে তুমি জানতে পারবে যে তোমার কেমিস্ট্রি পছন্দ না কিনা, বাট ভাইস ভার্সা হতে পারে। তো তোমার যদি মনে হয় যে ভালো লাগছে, তখন তুমি ঘুষারের বই কিনতে পারো। তোমার যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের জন্য হাজারি স্যার একটা মাস্ট। এন্ড যারা আছে তোমার জানতে চাও লাইক ইঞ্জিনিয়ারিং এন্ড বিশ্বন, বা তোমার কেমিস্ট্রির প্রতি ভালোবাসা ক্রিয়েট করতে চাও, আমি রিকমেন্ড করবো তুমি ঘুষারের বই পড়ো। সো আমরা যদি আবার ফেরত আসি, তোমার হচ্ছে প্রথমেই তোমার হচ্ছে পরমাণু, তার মূল কণিকা সমূহ পাবা। তারপর সেকেন্ডলি তোমার হচ্ছে আইসোটপ, আইসো ইলেকট্রন, তারপর হচ্ছে এইচ সেক্টর আইসোটন, এসব আছে। এগুলা তোমার হচ্ছে পরমাণুটা তোমার হচ্ছে বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বাট আইসোটপ হচ্ছে তোমার টেকনিক্যালি বলতে পারো আইসোটপ, আইসো ইলেকট্রনিক, এসব বিষয়গুলো তোমার হচ্ছে অ্যাডমিশনের জন্য খুব লাগে। বাট নর্মালি বোর্ডে এতটা আসে না, বাট স্টিল পড়বা কিন্তু। নাও আমরা যদি থার্ডলি যাই, থার্ডলি তোমার হচ্ছে আসে হচ্ছে তোমার প্রত্যেকটা বিজ্ঞানীর যে তত্ত্ব, লাইক রাদারফোর্ড, তারপর হচ্ছে কি মাঝে মাঝে কি পেপার, রাদারফোর্ড, তারপর তোমার হচ্ছে বোর, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এন্ড তোমার হচ্ছে থমসনও আছে, থমসন প্লাম পুডিং মডেল, বাট সেটা তোমার নর্মালি এত আসে না, বোর্ডেও আসে না, এবং অ্যাডমিশনেও আমি কখনো আসতে দেখিনি। দ্যাটস আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এন্ড অ্যাডমিশনে গেলে এটা হচ্ছে তোমার মনে রাখবা, এটা হচ্ছে তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, নেসেসারিলি অ্যাডমিশনে খুব একটা আসে না। তোমার সে তথ্যগুলো, এটা নিয়ে বেশ একটা প্রশ্ন আসে না। আসলে আসতে পারে কত সালে হয়েছে, যে এসেনশিয়াল রাদারফোর্ড এটা তোমার 19 1905, 1909, 19, আর বোর হচ্ছে 1913, আর হচ্ছে 1911। সো এরকম মানে প্রত্যেকটা ইনফো যে 1905 কি হয়েছে, 1909, এটা তোমার এমসিকিউ আসতে পারে। বাট স্পেশালি তোমার অ্যাডমিশনে খুব একটা এটা ইম্পর্টেন্ট না। দেন তোমার আমি বলবো ফোর্থে তোমার আসে হচ্ছে অরবিট, অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, এগুলা। লাইক এগুলা তোমার জানলেই দেখতে পারবা, লাইক তোমার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এগুলো তোমরা করলেই বুঝতে পারবা। এখানে তোমার এসেন্সিয়ালি এই যে এন, তারপর হচ্ছে এল কি, তারপর এম কি, এস কি, এগুলো যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এগুলো তোমার হচ্ছে মনে রাখা লাগবে। বুঝছো? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে এটা আমি বলবো ফিফথ, ফোর্থ হচ্ছে অরবিট, অরবিটাল। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার অ্যাডমিশন বোর্ড দুইটাই লাগে। অ্যাডমিশন যে লিখি সামটাইমস আমার আমার যে ট্যাবলেট পরে সামটাইমস, অ্যাডমিশন, তারপর বোর্ড, বোর্ড একদম হাইলি ইম্পর্টেন্ট এটা। এগুলা থেকে তোমার কোশ্চেন আসবে অহরহ, প্রতি বছর আসে। তোমার এর মধ্যে ঘুরিয়ে দেওয়া অনেক ওয়ে আছে। তোমার আছে হাইয়েস্ট ইলেকট্রন সংখ্যা, প্রত্যেকটা অরবিটালে কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে, কি পরিমাণ অরবিট থাকতে পারে, এই প্রত্যেকটা সহকারী কোয়ান্টাম সংখ্যা কোন ভাবে ঘূর্ণন হয়, ঘূর্ণনের রিজন, অনেক কিছু আসতে পারে। তোমার হচ্ছে এই যে লাইক পি এক্স,
পিওয়াই, পিজেড কোনটা কিরকম মান কি, কোনটা হচ্ছে তোমার এম হিসেবে -1 ধরবা, কোনটা হচ্ছে তুমি +1 ধরবা, কোনটা হচ্ছে 0 ধরবা, এবং এগুলোর রিজন আছে। এখন বিষয় হচ্ছে এই যে কেন এই রিজনটা তোমার ঘুষারের বই আছে, হাজারি স্যারের বই নাই। আমি বলবো এর জন্যই ঘুষার, মানে এটাই বলছি তোমার এক্সট্রা এসেন্সিয়াল যে তথ্যগুলা তথ্যগুলা সেগুলো হচ্ছে তোমার ঘুষারের বই আছে। তো তুমি যদি জানতে চাও, মনে রাখতে চাও, যেরকম আমার এখনো মনে আছে, এগুলো কিন্তু সব মুখস্থ বলছি। তো এগুলা মনে রাখতে চাইলে ঘুষারের বই পড়তে পারো, বাট তোমার যদি জাস্ট এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, এটা কিন্তু খুব এসেন্সিয়াল না যে তোমার জানাই লাগবে যে কোনটা -1 +1 0 বা কেন। তোমার এগুলা স্যাররা নিজেরাই বলে দেবে, তুমি যার কাছে পড়ো, আমার কাছে পড়ো বা যেই স্যারের কাছে তুমি চাইলে সেখানেই তারা বলে দিবে কোনটা কোনটা মান ধরে রাখবা। এবং অনেক কনফিউশন হয় লিটেল, তোমার হচ্ছে ভাই কি কনফিউশন, তুমি আমাকে মনে করবা যখন দেখবা লিটারালি ইন্টারে যাওয়ার পর এই কনফিউশন হয়ে যায়, পিএক্স পিওয়াই পিজেড কি ধরবা, তারপর টিএক্স ওয়াই পিওয়াই জেড, এই যে এখানে 5টা আছে, এগুলা কোনটা কি মান ধরবা, এগুলো প্রচুর কনফিউশন হয়। স্যাররা বলে দিবে, বাট রিজনটা তোমার গুরু স্যারের বই আছে, এবং অনেক স্যাররা বলে দেয় যারা ভালো স্যার, এবং মনে রাখতে সুবিধা হয়। এবং এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, মানে অ্যাডমিশনে প্রতি বছরই আসে, একটা বছর নিচে আনি যে আসে না। এবং বুয়েট বলো সিকিউরিট বলো প্রত্যেক বছর আসে। তো এটা তোমার খোঁজ খবর রাখবা, এটা একটু ভালো করে পড়বে, একদম প্রথম থেকেই ভালো করে পড়বে। তারপর তোমার ধরতে পারো ইলেকট্রন বিন্যাসের নিয়ম নীতি শিখতে আসো, লাইক ওই যে পলিস বা বর্জন নীতি। তারপর হচ্ছে তোমার আউবাউ আউবাউ, লাইক বাংলায় লিখে আউবাউ। তারপর হচ্ছে ম্যাডিলাং বলে, ম্যাডিলাং এর আউবাউ জিনিসটা কিন্তু আমি এখন একটু বলে রাখি। ম্যাডিলাং বানান হয়েছে অথবা, বাট ম্যাডিলাং কিন্তু মেনলি যে আমরা যে বলি যে এন প্লাস এল মান যেটা হচ্ছে মানে ছোট হবে সেখানে যাবে, সেটা মেনলি ম্যাডিলাং এর নীতি, এটা তোমার এসএসসি তে পড়ানো হয় না। আর আহ্বা জাস্ট বলেছে, এটা হচ্ছে আহ্বা বলে না, আহ্বা কিন্তু কোনো মানুষ না, আহ্বা মানে আমরা পড়েছি, এটা জার্মান শব্দ। তো এটার বিবৃতি হচ্ছে যে তোমাদের কম শক্তি সম্পর্ক সেটাই আসবে। এখন কম শক্তি কিভাবে মানে পরিমাপ করা যায় সেটা হচ্ছে ম্যাডিলান বলেছে, আর কিভাবে, আর যে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা হচ্ছে তোমার আহ্বায়ক নীতি। এন্ড তোমার হচ্ছে হুন্ড আছে, তোমার হচ্ছে আগে তোমার একটা মানে সমসংখ্য এক স্পিন একমুখী ভাবে তোমার প্রবেশ করে আগে কমপ্লিট করবে, দেন হচ্ছে তোমার আদার্স স্পিনে যাবে, সেটা তোমার ইন্টারেক্টলি বুঝতে পারবে। তো এটা গেল। দেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমি এটা হচ্ছে তোমার একদম হেভি ইম্পর্টেন্ট, বোর্ড প্লাস অ্যাডমিশন, এগুলো কিন্তু প্রচুর আসে। লাইক তোমার এগুলা মানে প্রতি বছর আসে, এটা আর হচ্ছে ফোর্থ যেটা বললাম। তারপর আসে হচ্ছে তোমার এটা যে কোয়ান্টাম বলবিদ্যা, ইলেকট্রন মানে বিভিন্ন রাশি, তোমার হচ্ছে এই যে ভি সমান সমান ধরো যে সূত্রটা তোমার, তারপরে আর এর সূত্র, এগুলা তোমার হচ্ছে আর ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট বাই পাই, অ্যাজ ফার অ্যাজ আমার যতটুকু মনে পড়ে। আমি আহ, সব বুক থেকে বলছি। তারপর তোমার ডি ব্রকলির সমীকরণ আছে, এটা তোমার হচ্ছে মানে বোর্ডে খুব একটা লাগে না, বাট তোমার ডি ব্রকলির সমীকরণটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে তোমার এই যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। এটা মেইন বিষয়টা হচ্ছে যে তরঙ্গ ধর্ম জাস্ট একটু মনে রাখলেই হবে। আমি তোমাদের একটা ইনসাইট দিয়েছি, তরঙ্গ ধর্ম সমানুপাতিক 1/, তোমার হচ্ছে কণা ধর্ম, যে এটা হচ্ছে তোমার ভরবেগ, মানে যেই কোনো মানে বস্তু যখন সবসময় প্রত্যেকটা বস্তুরই তরঙ্গ এবং কণা ধর্ম আছে, যেটা তরঙ্গ ধর্ম যত বেশি হবে সেটা কণা ধর্ম তত কম হবে। ধরো তোমার একটা ইলেকট্রনের কণা ধর্ম বেশি, কারণ ওর হচ্ছে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে অনেক বড়, আর কিন্তু ওর ভরবেগ অনেক কম, সরি ভরবেগ অনেক বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য তোমার কম। দ্যাটস তোমার, আর হচ্ছে তোমার তরঙ্গ ধর্ম, আবার যদি তুমি একটা গাড়ির কথা ভাবো, সে কিন্তু তোমার ইলেকট্রনে তোমার ওর সরি একটা গাড়ি কিন্তু তোমার খুব স্পিডে যায়, তো ওর তোমার হচ্ছে ভরবেগ কিন্তু খুব একটা বেশি না। ওর হচ্ছে বেগ বেশি হইলেও তোমার মানে ভর বেশি হইলেও এটা কিন্তু ওর তরঙ্গ কিন্তু আবার খুবই কম, তোমার তরঙ্গ দৈর্ঘ্য, আর হচ্ছে একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। বুঝছো? যাই হোক, এটা পরে বুঝতে পারবে। কিন্তু তোমার শ্রোডিঞ্জার সমীকরণ আছে, বাট ওটা খুব নেসেসারি না। শ্রোডিঞ্জার তোমার হচ্ছে আসেই না, মানে খুবই নট নেসেসারি, বাট করে রাখতে পারো, মানে যদি আসে তোমার হচ্ছে আরেকটা সমীকরণ আছে। তারপর তোমার হচ্ছে এই যে সূত্রগুলা ভি আর তারপরে এন, এগুলা যে তোমার সম্পর্ক, এগুলা কিন্তু তোমার লাগবে। বুঝছো? ই এর সব তোমার তোমার হচ্ছে ই এর যে সূত্র, এগুলা তোমার বোর্ডের জন্য খুব লাগে, এসেন্সিয়াল।
তোমার হচ্ছে এমসিকিউ লাগে, এমসিকিউ মানে অ্যাডমিশনে লাগে হচ্ছে তোমার বলবো সিকের ওয়েটে বেশি, সিকের ওয়েট, তারপর হচ্ছে তোমার মানে সিইউ এসব, কারণ এগুলো তোমার হচ্ছে just মানে মান বের করতে একটু সময় লাগে, রাইট? অ্যারাউন্ড বলতে পারো 3 মিনিটস, এত লাগে না। বাট 3 মিনিটস না, কাইন্ড অফ বলবো যে 1 মিনিট। তো এটা তোমার বুয়েটে সিকিউ আসার মতো না, আবার হচ্ছে তোমার এমসিকিউ আসার মতো না। সো এসেনশিয়ালি তোমার সিকের ওয়েট গুলোতে আসে এটা খুব। তারপর তোমার হচ্ছে আহ, বর্ণালী আসে সিক্সথে, ও রিডবার্গ সমীকরণ, এই যে এই বিষয়গুলো লেখা আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা তুমি মনে করো লাইমেন বামার প্যাশন ব্রাকেট ফাং, এগুলো তোমার মনে রাখতে হবে সিরিজ গুলা। তোমার কোনটায় কি হয়, লাইমেনে হচ্ছে তোমার অতিবেগুনি, তারপরে বামারে দৃশ্যমান, পরের গুলো সব আয়ার মানে ইনফ্রারেড, অবলোহিত, এগুলো তোমার মনে রাখতে হবে, এটা মাস্ট। এটা তুমি মনে রাখো, 4 প্লাস অ্যাডমিশন, এটা খুবই মাস্ট। স্পেশালি অ্যাডমিশনে এটা প্রচুর আসে, অ্যাডমিশনে এটাতে একদমই মাস্ট, বুঝছো? এটা সব জায়গায় আছে, তোমার ডিইউ বলো, বুয়েট বলো, সিকেরুয়েট বলো, ইজি ইজি, তোমার সব জায়গায় আছে, কোনো বাদ নেই, এটা একদম এসেন্সিয়ালি মনে রাখবে। এবার আসি খুব একটা মানে দাঁড়াও, আমি একটু পেজ অ্যাড করে নিই। তো এবার একটা আসি তোমার ইম্পর্টেন্ট বিষয়, মানে এটা হচ্ছে তোমার একদম ছাক্কা মাস তোমার গুণগত রসায়নের জন্য, উইচ ইজ গ্রাব্যতা ও গ্রাব্যতা গুণফল। এটা তুমি একদম ফাটায় পড়বা, এটা হচ্ছে মানে মাস্ট, এটা তোমার সব জায়গায় আসবে লাইফে তোমার, এটা ইভেন তোমার ইউনিভার্সিটিতেও খুব কাজে আসবে, বুঝছো? এবং আমি তোমাকে মিথ্যা বলছি না, but কত মানুষের অ্যাডমিশন এই নিয়ে ভুল গেছে, তুমি এতবার পড়বা, তুমি এত ভালোভাবে পড়বা, তাও তোমার ভুল হবে। এটা এমন একটা জিনিস। তো একদম এসেন্সিয়াল প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, দ্রব ভাই দ্রাবক, দ্রব ভাই দ্রবণ, তারপর হচ্ছে তোমার মোল বাই দ্রবণ, অনেক তোমার বিষয় আছে, এগুলো কিন্তু এসেন্সিয়ালি মনে রাখতে হবে। এখন আমি যেটা করি, একটা বাচ্চাকে পড়ালে আমি যে জিনিসটা করি, দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের আগে তোমার হচ্ছে এই কয়েকটা সূত্র পড়ানো, এন ইকুয়ালস টু তোমার হচ্ছে এন বাই এন এ, তারপর হচ্ছে ডাব্লিউ বাই এম, ভি বাই ভি, এটা হচ্ছে 22.4 লিটার, তারপর হচ্ছে ভি বাই আর টি। এগুলো তুমি মানে অবশ্যই তুমি পড়বা। Because কেন? Because তোমার হচ্ছে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফলের মধ্যে অনেকবার কনভার্সন আসে। তোমার ফার্স্টে বোর্ডের দিকে প্রথমে মানে তোমার কলেজে এক্সামে নর্মালি প্রথম দিকে আসার কথা নয়, যদি না তুমি এনডিসি আর ভালো কলেজে পড়ো। বাট এসেন্সিয়ালি যখন শেষের দিকে যাবা, তখন দেখবা ধরো তোমাকে ডাব্লু দেওয়া আছে, তোমার সেটাতে তোমার এন এ কনভার্ট করতে হবে, মোল পার লিটার এন কিন্তু মানে হুম, আবার ধরো তোমার এন থেকে এই যে ভাইস ভার্সা, এরকম তোমার চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলো আসে। তো এই জিনিসটা তুমি আগে শিখে নিবা, এটা কিন্তু তোমার পরিমাণগত রসায়ন, পরিমাণ। বাট এটা মানে তোমার খুব একটা ইম্পর্টেন্ট না, যে আমার হাতে লেগে পরিমাণগত রসায়ন তোমার, এটা হচ্ছে তোমার এমন একটা বিষয় না যে তোমার পরিমাণগত রসায়ন পড়াই লাগবে। তুমি অবশ্যই আগে এটা শেষ করবা, দেন হচ্ছে তুমি হচ্ছে দাবদাবুদাগুল ফলে যাবা। তো যেগুলো তোমার লাগবে, এবং যেই স্যারই পড়ায় আমার জানার মতো পড়ানোর কথা, না পড়াইলে আল্লাহ জানে সে কিভাবে তোমাকে অঙ্কগুলো সলভ করাবে। অনেকে দেখি যে তোমার হচ্ছে অঙ্কটা আসে দেন হচ্ছে এটা পড়ায়, একদমই রিকমেন্ড করবো না। আগে তোমাকে বেসিক অ্যাটলিস্ট এগুলো দেখার, তুমি একদিন দেখবা চোখে, মুখস্থ করে রাখবা, দেন যখন আসবে সেটা পড়াবে। তোমার কোশ্চেনটা আসার পর যদি ওই জিনিসটা দেখায়, তাহলে তোমার ঘন্টা মনে থাকবে না। তো ওভাবে দেখো তোমার যেভাবে পড়ো, তুমি নিজে নিজে পড়ো বা স্যারের সাথে। তারপরে হচ্ছে তোমার আয়নিক গুণফল আছে, এগুলো সেম, এই একই ক্যাটাগরিতে পড়তে পারো। তারপর হচ্ছে তোমার আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ, এটা হচ্ছে তোমার আমি বলবো বোর্ডে আসে, বাট অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার এছাড়াও পাতন আছে, এই জিনিসটা খুব একটা আসে না, তোমার যে পাতন, কিন্তু তোমার এটাও পড়ে রাখবা। এটা হচ্ছে তোমাদের স্যাররা পড়ায় দেবে, একটাই সূত্র আছে, একটা দুটা সূত্র, and তারা পড়ায় দিবে। তো এটা সমস্যা নেই, আশা করি তোমার গুণগত রসায়নের জন্য তোমার কিভাবে আগাবা সেটা হচ্ছে তোমার একটা এসেন্সিয়ালি বুঝতে পারছো, যে তুমি এভাবে পড়লে হবে। এবং আমি বলবো যারা হচ্ছে পড়তে ভালোবাসো, তাদেরকে স্যাররাই বলে দিবে যে এটা তো তোমার গুণগত রসায়ন তো সেকেন্ড চ্যাপ্টার, তোমার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার যেটা, উইচ ইজ তোমার
ল্যাবরেটরি, এটা তোমার রিডিং পড়বে। অ্যান্ড হচ্ছে তোমার সেকেন্ড পেপারের তোমার হচ্ছে কর্মমুখী রসায়ন, এটাও তোমরা হচ্ছে রিডিং মারবে। রিডিং পড়বে কারণ হচ্ছে তোমরা এই জিনিসগুলো স্যাররা এসেন্সিয়ালি পড়ায় না। তোমার হচ্ছে দেখা যায় শেষ মুহূর্তে অনেক স্যাররা তুমি অনলাইনে পড়ো, আমাদের কাছে পড়ো, তাহলে তোমাকে নোটস করে দেয়, বাট সেটার চেয়ে ইম্পর্টেন্ট তোমার নিজে পড়া। অ্যান্ড প্রথম দিকে অনেক সময় থাকে, তোমার দেখা যায় গুণগত রচনার জন্য প্রত্যেকটা এডুকেশন জায়গায় তোমাকে 3 মাস পড়াবে। কিন্তু আমি মনে করি 3 মাস বেশি হলেও তুমি যদি অন দা সাইড পড়ো, বিভিন্ন জিনিস ওগুলো কমপ্লিট করো, তাহলে ঠিক আছে। বিকজ তুমি দেখো, একটা তুমি 2 বছরে তুমি অ্যারাউন্ড 24 মাস পাবা না, অ্যারাউন্ড 18 মাস পাবা। সো 18 মাস পেলে তোমার কিন্তু অ্যারাউন্ড 10টা, আমি ধরলাম এই যে কর্মমুখী রসায়ন অ্যান্ড ল্যাবরেটরি বাদ দিলাম, সো 8টা চ্যাপ্টার। 8টা চ্যাপ্টারের মধ্যে তোমার 18তে তুমি ভাগ করলে কি হবে, পাচ্ছ 8 × 2 = 16, তো 2 মান্থ করে দিতে পারছো। আর একটা এক্সট্রা মান্থ যদি তুমি গুণগত রসায়নে নিয়ে যাও, আরেকটা এক্সট্রা মান্থ বাকি থাকবে। সো আরেকটা এক্সট্রা মান্থ তুমি কি, তোমার কি মনে হয় 3 মাসে তোমার আহ, জৈব রসায়ন শেষ হবে? হ্যাঁ, তুমি বলো। পসিবল যে তোমার সে অনেক অর্গানিক কেমিস্ট্রির জন্য অনেক সুনাম। এবং ওই হিসেবে আমি আরেকটা কথা বলবো, যে এখন তোমার অনেকে বলতে পারো যে তারপর কি থার্ড চ্যাপ্টার ভাইয়া কিভাবে পড়বো, ফোর্থ চ্যাপ্টার। নাও থার্ড চ্যাপ্টারে তোমার যেভাবে আছে ওগুলা গুছায় আমি সাজেশন দিয়ে দিব। সেটা আপাতত মধ্যে আমি স্টার্টটা করা দিচ্ছি। ওরা যদি তোমরা চাও আমাকে ইনবক্সে বলবা, দেন। বাট এরপর হচ্ছে তোমার প্রত্যেকটা বিভিন্ন কলেজে বিভিন্নভাবে যায়, বাট মোস্ট অফ দেম থার্ড চ্যাপ্টার যায়, দেন হচ্ছে তোমার পড়তে যায়, দেন এভাবে সো অন সো অন। বাট অনেকে হচ্ছে তোমার শিফটিং করতে পারে, পরিমাণগত রসায়ন যেতে পারে, পরিবেশ রসায়ন, সেটা তাদের উপর। এখন বিষয় হচ্ছে তোমার গুণগত রসায়ন কম। এবং আমি যদি একটা লাস্ট কথা বলি শেষ হবে, সেটা হচ্ছে তোমার আমি রাখবো হচ্ছে জৈব রসায়নের জন্য, অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে তোমার হচ্ছে আমি বলবো তোমার উদ্ভাস অথবা এনি এডুকেশনাল প্ল্যাটফর্মে যেভাবেই হোক, তোমার হচ্ছে একটা ম্যাপ, তোমার হচ্ছে মানে অর্গানিক সব ধরনের মানে রিয়াকশনের ম্যাপ আছে একটা। আমি নর্মালি উদ্ভাসেরটা ইউজ করতাম। আর তোমার একটা অর্গানিক রিয়াকশন ম্যাপ আছে, ওটা অনেক সুন্দর। ওটা তুমি পারলে কালেক্ট করবে। বিকজ এটাতে তোমার একদম সুন্দর করে দেওয়া অঙ্ক, যে অ্যালকেন, অ্যালকেনের সাথে তোমার হচ্ছে অ্যালকিনের কিভাবে সম্পর্ক আসতেছে, এখানে অ্যালকিন ধরো, তারপর তোমার এখানে হচ্ছে তোমার কেটন ধরো, এভাবে সুন্দর করে সম্পর্ক করে দেওয়া আছে। তো ওই জিনিসটা তুমি রাখবা, and প্রথম থেকে রাখলে সবচেয়ে ভালো হয় কি, তুমি টাঙায় রাখবা ক্যালেন্ডারের মতো এটা। তো তুমি হচ্ছে প্রতিদিন ঘুমানোর আগে জাস্ট একবার করে চোখ ভুলাবা। ঘুমানোর আগে যখন চোখ ভুলবা তখন এমনিতেই তোমার মাথায় এসে পড়বে। এটা হচ্ছে একটা টিপস, এটা বলে একটা এক্সট্রা টিপস। এটা তোমার কখনো কেউ বলবে না, প্রয়োজন নাইও। মোস্ট অফ দ্যাট অনেকেই শেষের দিকে পারে। বাট ধরো তুমি প্রথম থেকে পড়তে চাচ্ছ, অনেকে লাইক আমাদের এই যে এবার ফিফথ হলো, যে HSC 24 থেকে তোমার বুয়েটে, সে ক্লাস 8-এ ডিফারেন্সিয়েশন শেষ করছে। মানে বুঝো মানুষ কি জিনিস। Because, সে হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে ছিল। হাবিবুল্লাহ ভাইয়াও সেরকম ছিল, আমাদের সিনিয়র ভাইয়া। তো অনেকে অনেকভাবে আগায় ফেলেছে আগায়। তো একটা ছেলে যেখানে তুমি যার সাথে কমপ্লিট করছো, সে তোমার থেকে 3 বছর আগেই বিভিন্ন টপিক কমপ্লিট করে রাখছে, সেখানে তুমি জাস্ট ওই ইন্টারের ফার্স্টের দিকে কি এই জিনিসটা আগায় রাখতে পারবো না? জাস্ট আগানো না, জাস্ট একটা ম্যাপ ক্রিয়েট করে রাখা। এটা দেখবা, তুমি বুঝবা। এন্ড আমি রিকমেন্ড করবো এমন মানুষের কাছে পড়া যারা হচ্ছে তোমাকে জৈব রসায়ন মজার মজায় পড়াবে। তারা হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট কোরিলেট করে দিবে যে কোনটা কিভাবে। এভাবে মানে জাস্ট হুবহু মুখস্থ করাবে না। তোমার জন্য হালকা পাতলা বুঝতে পারবে। যেরকম অ্যালকেন তোমার অ্যাডিশন, অ্যাডিশন রিয়াকশনে তোমার নিকেল, তোমার হচ্ছে পিটি, তারপরে নিকেল অ্যালয়, নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয় যেটা, মানে র্যাডিকেল বলে যে, সেগুলা তোমার অ্যাড করলে তোমার হচ্ছে অ্যাডিশন হয়। তোমার এগুলো মনে থাকবে, তোমার একটু উভয়ে বুঝাই দিবে। তোমার হচ্ছে কিছু কিছু আমাদের রিয়েকশন ছিল যেগুলো দেখতে একদম তোমার হচ্ছে স্পেসশিপের মতো লাগতো। তো এভাবে মনে উভয়ে আমার ছবি আঁকা। তো তো ওভাবে তোমার মনে থাকা উচিত, বুঝছো? যে এরকম হবে, হ্যাঁ। দেখতে তোমার দেখলে আমার একটা মানে স্ট্রাকচার দেখলে তোমার মনে পড়বে। এরকম কয়েকটা বিষয় আছে খুঁটিনাটি। So, এসব জিনিস তোমরা হচ্ছে ফলো করবা, এমন ভাবে পড়বা যেন জৈব রসায়ন মজা লাগে। আলটিমেটলি জৈব রসায়ন যদি মজা না লাগে, তুমি মারা খাবা। অনেকে বলে ভাইয়া আমি কি জৈব রসায়ন স্কিপ করতে পারবো না? জৈব রসায়ন মানে মাস্ট একটা জিনিস। প্রতি বছর বোর্ডে অলমোস্ট 3টা সিকিউ দিয়ে দেয় তোমার যখন সেকেন্ড পেপারে দাও, বুঝছো? তো আলটিমেটলি আমি তোমাকে এখন লাস্ট কথা বলি। প্রথমত গুণগত রসায়নে আমি আগে যেটা বলেছি, এভাবে তোমার প্রত্যেকটা এমনি পড়বা, কোনটা কোনটা আমি ইম্পর্টেন্ট বলে দিয়েছি।
দেন তোমার হচ্ছে তোমার মানে মাঝখানে যে পরিমাণ কত আছে এই পার্টটা একটু রাখবা। দেন হচ্ছে ওই পাশ থেকে তোমার যদি ফিজিক্সের যে ভাইয়া সে তো তোমাকে বলবে জাহিদ ভাইয়া হোক বা আপু হোক, ও বলে দিবে। তো তোমরা হচ্ছে তাপগতিবিদ্যা পড়লে ওটা তাপগতিবিদ্যার সাথেই তোমার হচ্ছে মনে করো পরিবেশ রসায়নের একটা সামঞ্জস্য আছে। তো তাপগতিবিদ্যা তোমার পড়লে তোমার পরিবেশ রসায়নের যে তোমার বয়েলস এর সূত্র, তারপর হচ্ছে গেলুসকের সূত্র, এগুলা কিন্তু তোমার হয়ে যাবে। চার্লসের সূত্র, এই সূত্রগুলো তখন হয়ে গেলে তখন তোমার এমনিতেই আগায় থাকবে। সো আলটিমেটলি ইন্টারেক্ট অনেক ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অনেক ভালো কোরিলেশন আছে। যেসব অধ্যায়গুলো মিলবে সেগুলো তোমার একদম ভালো করে পড়বে, যাতে তোমার হচ্ছে মানে তুমি যেটা দেখবা যে দুইটাতেই কমন আছে লাইক ফিজিক্স কেমিস্ট্রিতে, সেগুলো একদম ভালো করে পড়বে। তো সব জায়গায় লাগবে, এখানে না হলে ওখানে লাগবে। তো এভাবে আগাতে থাকবা। দেন হচ্ছে তুমি থার্ড চ্যাপ্টারে যাবা বা ফোর্থ চ্যাপ্টারে, যেটা তোমার কলেজ পড়ায়। তো ওইটাতে দরকার পড়লে আমরা মানে চ্যাপ্টার রিলেটেড সাজেশন দিব। এন্ড দেন তোমার লাস্টে আমি একটা এক্সট্রা কথা বলছি যে তোমার অর্গানিক রিঅ্যাকশন এক্সট্রা ম্যাপ ক্রিয়েট করে রাখতে পারো, কিনে রাখতে পারো, যেটা তুমি টাঙায় রাখবা, প্রতি রাতে দেখবা ঘুমানোর আগে। এটা ভালো। আর হচ্ছে তোমার হয়ে গেল ফার্স্ট তোমার এখানে ওটা জাস্ট লিখেছিলাম না। তোমার হচ্ছে ল্যাবরেটরি এন্ড হচ্ছে তোমার কর্মমুখী রসায়ন তুমি হচ্ছে পারলে রিডিং দিবা। রিডিং দেওয়া সবচেয়ে বেস্ট। তোমাকে ওইটা মানে যে পড়াবে তোমাকে লাস্ট মোমেন্টে ওই মুখস্থ করে কোনো লাভ হয় না। তোমার কর্মমুখী রসায়নে একটা জিনিসই আছে সবসময়, ভিনেগার, কিভাবে ভিনেগার তৈরি করে, এটাই মোস্ট অফ দ্য টাইম আছে। তো এটা মনে রাখবা। প্লাস তুমি রিডিং দিবা, যদি তোমার পড়ার ইচ্ছা থাকে, প্রথম থেকে পড়তে চাও, রিডিং দিবা, কিচ্ছু না, জাস্ট রিডিং দিবা। আর জৈব রসায়ন হচ্ছে শেষে অ্যাটলিস্ট তোমার 4 to 5 months টাইম লাগবে জৈব রসায়নের জন্য। তো তোমার অনেক সময় লাগবে। এভাবে পড়বে যদি একদম সুন্দর করে পড়ো। আমি যেটা আগে একটা ভিডিওতে বলেছি, মানে আমি গাইডলাইন দিচ্ছি যে তুমি লাস্ট 3 মাসে কষ্ট করে 14 ঘন্টা পড়াচ্ছে, তুমি পুরা এই যে 18 মাসে তুমি যদি 3 ঘন্টা করে পড়ো, ওয়েই মোর ইফেক্টিভ মনে থাকবে। তোমার হচ্ছে ওই 14 ঘন্টার চেয়ে এটা ওয়েই মোর এফেক্টিভ। আস্তে ধীরে পড়ছো, 3 ঘন্টাও না, 2 ঘন্টা পড়ো ভাই, তোমার কতটা ইফেক্টিভ হবে। যারা পড়ছে, এই যে তোমার যারা এই যে টপ করে তারা সবাই এরকম। তোমার এবার যে আহ, তোমার ফার্স্ট যে ও হচ্ছে প্রথম থেকেই পড়তো, সবাই যারা টপ করে তারা প্রথম থেকেই পড়ে। যারা বুঝে জিনিসপত্র, যারা মানে শুধুমাত্র পড়ালেখা না লাইফ সেক্টরে ভালো করে, তারা সবসময় একটা মানে মেনটেন করে, সবসময় একটা তোমার একটা কনস্ট্যান্ট মেনটেন করবা, তোমার কনসিস্টেন্সি। তুমি যদি এরকম হয় তোমার লাভ নেই, তোমার হচ্ছে বার্ন আউট হয়ে যাবে তাড়াতাড়ি, মাথায় চুল পড়বে, তুমি অসুস্থ হয়ে পড়বা। কিন্তু তুমি যদি একটা সুন্দর একটা কনসিস্টেন্সি মেনটেন করো, তোমার গ্রাফ এরকম হইতে হবে না, তুমি হচ্ছে প্রথমে এরকম ধরে তারপর গ্রাফ এমনি টানো, তাও হবে। কিন্তু তুমি মনে করো যে একদম গ্রাফ এভাবে টাই না, পরে আবার এভাবে টানছে, এভাবে ঘন্টা লাভ নেই। বুঝছো আশা করি। ঠিক আছে, এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবা কমেন্ট বক্সে। এন্ড আমাদের পেজে তুমি নক দিতে পারো। সে আমি জাস্ট আমার নাম উল্লেখ করবা, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দিব। অনেক এনি কোশ্চেন লাইক তোমার হচ্ছে অধ্যায় কেমিস্ট্রি ভিত্তিক বলো, যে কোনো কোশ্চেন, আমি তো সবকিছু এই স্বল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করা সম্ভব না, তাই আমি বেশি আগাচ্ছি না। এনি কাইন্ড অফ কোশ্চেন তোমার ইভেন অ্যাডমিশন রিলেটেড, জাস্ট আমাকে আমার নাম উল্লেখ করে আমাদের পেজে নক দিবে। আপাতত এতটুকু থাকবে। আসসালামু আলাইকুম।